Let's look into the simulation of prims. So এই সিমুলেশনের জন্য লেটস সে যে আমাদের স্টার্ট নোড হচ্ছে 0 and we know যে কোনো একটা স্টার্ট নোডের থেকে within itself like start node থেকে start node distance বা keys কি হবে 0 right and the rest will remain infinity আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে আমরা 1 এ যেতে পারি and 0 থেকে আমরা 7 এ যেতে পারি right so 0 to 1 এর distance হচ্ছে গিয়ে 4 right আচ্ছা let's call it the weight 0 থেকে 1 এর weightটা হচ্ছে গিয়ে আমার 4 right so 4 is less than the currently stored key value right key value টা কি 1 এর আন্ডারে এখন infinity so 4 is less than infinity so এটা আমরা এখন আপডেট করে ফেলবো okay and along with this 1 এর প্যারেন্টটা কি হয়ে যাবে 0 আচ্ছা 0 থেকে আবার 7 এ যাওয়া যায় and 7 এর currently stored key হচ্ছে গিয়ে infinity আর the weight that we can see যে 0 থেকে 7 এ যাওয়ার যে weightটা it's 8 right so 8 is less than infinity so আমি এটা আপডেট করে দিলাম আর সাথে 7 এর প্যারেন্টটা আপডেট হয়ে যাচ্ছে 0 হয়ে গেল okay so we are done with the node 0 so we color it black আচ্ছা নেক্সট এখন আমাদের কিজ লিস্টে আছে 4 এবং 8 রাইট সো এই দুইটার মাঝে 4 হচ্ছে কি আমার মিনিমাম ওকে সো 4 যেহেতু মিনিমাম ওকে আমরা 4 কার আন্ডারে বিলং করে নোড 1 রাইট সো আমরা নোড 1 কে নিয়ে এখন কাজ করব ঠিক আছে সো 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায় ওকে সো 1 থেকে যাওয়া যায় 2 তে এন্ড 7 এ রাইট সো এদের কালার কিন্তু এখনো ব্ল্যাক না এর জন্য আমি 2 আর 7 1 থেকে কনসিডার করছি 1 থেকে কিন্তু 0 তেও আবার যাওয়া যায় রাইট বাট আমরা এটা কনসিডার করব না বিকজ 0 এর কালারটা কি ব্ল্যাক হয়ে গেছে অলরাইট সো 1 থেকে 2 তে যাওয়ার যে ওয়েটটা উই ক্যান সি যে ইটস 8 and 8 is less than the currently stored key value under the node 2 which is infinity right so আমি এটা আপডেট করে ফেলবো কি হয়ে গেল 8 হয়ে গেল ঠিক আছে অলরাইট 1 থেকে 7 এও যাওয়া যায় 7 এর কারেন্টলি স্টোরড কি ভ্যালু হচ্ছে কি 8 আর 1 থেকে 7 এ যাওয়ার যে ওয়েটটা ইটস 11 সো আমরা ওটা কনসিডার করছি না বিকজ 11 ইজ গ্রেটার দ্যান 8 রাইট আচ্ছা সো এভাবে 1 এরও কাজ শেষ 1 এর কালারটা আমি কি করে দিব ব্ল্যাক করে দিব ওকে অ্যান্ড 2 এর আন্ডারে যে আমি 8টা লিখলাম ওকে when we are gonna write it down বা note it down তার সাথে আমরা কি করব 2 এর যে প্যারেন্টটা ওটাও আপডেট করে দেব সো 2 এর প্যারেন্ট ইজ অ্যাকচুয়ালি 1 ওকে আর সাথে 7টা ইজ বিং ক্যারিড ফরওয়ার্ড অলরাইট আর 1 এর কাজ হচ্ছে গিয়ে ডান ওকে নেক্সট আমার কাছে আছে দুইটা 8 রাইট আর বাকিগুলো কিন্তু স্টিল ইনফিনিটি 3 8 under a key value it's infinity 4 under a j value that's infinity and so on okay so এই দুইটা 8 এর মাঝে you can pick whichever okay so আমি নিলাম 2 okay so 2 থেকে available unvisited nodes বা possible nodes যেখানে আমরা অ্যাকচুয়ালি যেতে পারি সেটা হচ্ছে 4 5 and 3 right 2 থেকে 1 এর একটা এজ আছে বাট 1 এর কালার ব্ল্যাক হয়ে গেছে সো আমরা আর ওখানে যাচ্ছি না So 2 থেকে 4 এ যাওয়ার weight হচ্ছে কি 2 right which is less than the currently stored key value under 4 so এটা আমি আপডেট করে দেই it will be actually 2 আর 4 এর প্যারেন্টটা হয়ে যাবে also 2 okay 2 থেকে 5 এ যাওয়া যায় the value is 4 5 এর প্যারেন্ট হচ্ছে 2 2 থেকে 3 তে যাওয়া যায় okay এটাও আপডেট করা পসিবল রাইট বিকজ কারেন্টলি স্টোরড ডিস্টেন্স বা কি ভ্যালুটা হচ্ছে কি ইনফিনিটি রাইট অ্যান্ড ওয়েট বিটুইন দ্য এজ 2 and 3 লাইক 2 আর 3 নোডের যে এজটা ওইটার ওয়েটটা হচ্ছে কি 7 উইচ ইজ লেস দেন ইনফিনিটি সো উই আপডেট ইট ওকে তার সাথে 3 এর যে প্যারেন্টটা ওটা আমি আপডেট করে দিলাম অলরাইট সো এভাবেই আমি দেখতে পাচ্ছি যে 2 নোড থেকে আর কোথাও যাওয়া যায় না সো 2 এর কালারটা আমি ব্ল্যাক করে ফেললাম ওকে এন্ড এখান থেকে ক্যারি ডাউন হচ্ছে কি 7 এরটা সো 2 এর কাজও আমাদের শেষ
সো এখানে আমরা চাইলে ক্রস করে ফেলতে পারি যে 0 এর কাজ শেষ, 1 এর কাজ শেষ, 2 এর কাজ শেষ। ওকে, নাও আমাদের কাছে অ্যাভেলেবল হচ্ছে কি 7 2 4 8। ওকে, সো এদের মাঝে 2 হচ্ছে কি মিনিমাম, রাইট? অ্যান্ড দিস key value 2 belongs under the node 4. সো এখন আমরা 4 থেকে জিনিসগুলা আবার we will repeat the whole thing again. সো 4 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 7 এ যাওয়া যায় আর 6 এ যাওয়া যায়। আচ্ছা, তো 4 থেকে 7 এ যাওয়ার ওয়েটটা হচ্ছে কি 7। ইয়েস, উই ক্যান আপডেট ইট, রাইট? সো যদি আপডেট করি তাহলে 7 এর যে প্যারেন্টটা এটাও কি আপডেট হয়ে যাবে, which is 4 now. ওকে, আচ্ছা এটা এখানে কেটে দিই। অলরাইট, which is 4 now. অলরাইট, আর 4 থেকে 6 এ যাওয়া যায় and the value will again be updated because 6 এর আন্ডারে কারেন্টলি কিজ এর ভ্যালুটা হচ্ছে কি ইনফিনিটি। সো এটা আমি 6 দিয়ে রিপ্লেস করে ফেললাম। আর 6 এর প্যারেন্টটা হয়ে গেল 4। অলরাইট, সো উইথ দ্যাট আই এম ডান উইথ 4। আচ্ছা, নেক্সট ক্যারি ওভার হচ্ছে গিয়ে 5 এর আন্ডারে যেই কি ভ্যালু আর 3 এর আন্ডারে কি ভ্যালুটা। ওকে, আচ্ছা এদের মাঝে মিনিমাম হচ্ছে গিয়ে the value 4 which belongs to node 5. সো 5 থেকে আমি এখন পুরো জিনিসটা আবার করব। সো 5 থেকে যাওয়া যায় 6 এ আর 3 তে। সো লেটস সি যে 5 থেকে 3 তে যাওয়ার ওয়েট হচ্ছে গিয়ে 14 and 14 is greater than 7, right? The currently stored key value under the node 3 is 7 and 7 is smaller than the weight between 5 and 3 nodes, right? Which is 14. এর জন্য আমরা এটা আপডেট করছি না, ঠিক আছে? আর 5 থেকে 6 এ যাওয়া যায় আর 5 থেকে 6 এ যাওয়ার ওয়েটটা হচ্ছে কি 2 which is less than the currently stored key value which is 6. সো এটা আমি আপডেট করে দিচ্ছি, এটা হয়ে গেল 2। ওকে, আর 6 এর এখন প্যারেন্ট হয়ে গেল 5। আচ্ছা, সো উইথ দ্যাট আই এম ডান উইথ 5। আচ্ছা, অ্যাগেন ক্যারি ফরওয়ার্ড হচ্ছে গিয়ে দিস 7 অ্যান্ড 3 এর ভ্যালুটা, 3 নোডের আন্ডারের কি ভ্যালুটা, দ্যাট ইজ 7। ওকে, সো এই 2 7 আর 7 ভ্যালুজের মধ্যে 2 হচ্ছে কি মিনিমাম which belongs to the node 6, right? আচ্ছা, 6 থেকে যাওয়া যায় 7 এ। ওকে, we can see over here. তো 6 থেকে যাওয়া যায় 7 এ আর the weight is 1 which is less than the currently stored key value under the node 7, right? সো এটা আপডেট হয়ে যাবে, এটা হয়ে গেল 1 আর সাথে 7 এর যে প্যারেন্ট এটাও আপডেট হয়ে গেল 6। আচ্ছা, 6 থেকে আর কোথাও যাওয়া যায় না, সো 6 এর কালারটা ব্ল্যাক করে ফেললাম। অলরাইট, অ্যান্ড ক্যারিড ডাউন হচ্ছে 3 এর যে কি ভ্যালুটা ওটা। ওকে, সো এই 7 আর 1 এর মধ্যে মিনিমাম হচ্ছে কি আমার 1, রাইট? উইচ বিলংস টু নোড 7। সো 7 থেকে আমি দেখতে পাচ্ছি যে আর কোথাও অ্যাকচুয়ালি যাওয়া যায় না, রাইট? সো 7কেও আমি ব্ল্যাক করে ফেললাম। ওকে, অ্যান্ড ফাইনালি উই আর লেফট উইথ দিস 7 which belongs to node 3. 3 থেকে আর কোথাও যাওয়া যায় না, সো 3কেও আমি ব্ল্যাক করে ফেললাম। ওকে, সো ফাইনালি উই ক্যান সি যে 0 নোডের প্যারেন্ট অ্যাকচুয়ালি -1 বিকজ আমি এখান থেকে শুরু করেছিলাম, রাইট? অলরাইট, 1 নোডের প্যারেন্ট হচ্ছে 0, 2 নোডের প্যারেন্ট হচ্ছে 1, 3 নোডের প্যারেন্ট ইজ 2, 4 নোডের প্যারেন্ট ইজ 2, 5 নোডের প্যারেন্ট ইজ 2, 6 এর প্যারেন্ট 5 আর 7 এর প্যারেন্ট 6। ওকে, অ্যান্ড অন দি আদার হ্যান্ড কিজগুলো একটু দেখি। সো 0 এটা ইজ 0 অফকোর্স, 1 এর যে কস্ট বা কি ইটস 4। ওকে, 2 এর আন্ডারে উই হ্যাভ 8, 3 এর আন্ডারে উই হ্যাভ 7, 4 এর আন্ডারে উই হ্যাভ 2, 5 এর আন্ডারে 4, 6 এর আন্ডারে 2 আর 7 এর আন্ডারে 1। ওকে, সো আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম হবে, রাইট? আমরা শুরু করছিলাম কি নোড 0 থেকে, রাইট? সো 0 1 2 3 4 5 6 7। ওকে, এগুলো ছিল আমার নোডসগুলা। ওকে, অ্যান্ড দিজ আর দ্য প্যারেন্টস অফ দোজ নোডস। ওকে, সো 0 থেকে আমি শুরু করেছিলাম, রাইট? ওকে, নাও উই ক্যান সি যে 1 এর প্যারেন্ট হচ্ছে কি 0, রাইট? ওকে, 2 এর প্যারেন্ট হচ্ছে 1। ওকে, 3 এর প্যারেন্ট ইজ 2,
4 এর parent is 2 and 5 এর parent is again 2. 6 এর parent is 5 আর 7 এর parent is 6. So this is basically my minimum spanning tree. আর এই minimum spanning tree এর কস্টটা কি হবে? কস্টটা হচ্ছে কি the summation of these. Okay? So 0 plus 4 plus 8 plus 7 plus 2 plus 4 plus 2 plus 1 যে ভ্যালুটা আসে which is 28. This is the cost of this MST.